নাম্বার অফ কোশ্চেন 04 বলতেছে অপশান এ 1/11 এবং অপশান বি বলতেছে 2/21। এই দুটি সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি ফাইন্ড আউট করো। সো আমরা যদি সলিউশনে যাই তাহলে অপশান এ অর্থাৎ 1/11 এটাকে যদি আমরা 1 দ্বারা ডিভাইডেড করতে যাই তাহলে দশমিকের জন্য আমরা একটা 0 নিই, তারপরে যেতেছে না একটা 0 নিই। 9, 11, 99 নামে হচ্ছে কত 1, অর্থাৎ এটার ভ্যালু আমরা যদি 0.9 নিই এবং অপশান বি বলতেছে 2/21 অর্থাৎ এটা 2 কে যদি আমরা দশমিক নিই একটা 0 নিই একটা 0 নিই তাহলে এটা যদি 9 21 যদি আমরা করি 9 × 21 9 21 হচ্ছে 189 অর্থাৎ -200 যদি করি তাহলে নামে 11 দশমিকের জন্য একটা 0। সো আমরা যদি 5 × 21 করি তাহলে 5 × 21 মাল্টিপল করি তাহলে আমরা পাই 105। সো নামে হচ্ছে 5। সো ভ্যালু আসতে 0.95। সো বলতেছে ফাইন্ড আউট করো ক্ষুদ্রতম সংখ্যা। তো অপশান এ এবং বি এর মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা হইতেছে 0.9। অপশান এ রয়েছে, সুতরাং দিস ইজ দ্য অ্যান্সার। নাম্বার অফ কোশ্চেন 5। নাম্বার অফ কোশ্চেন 05 বলতেছে যে একটি দ্রব্য 500 টাকায় ক্রয় করে 10% লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটির ক্রয় মূল্য 10% কম হলে কত টাকা লাভ হবে? সো আমরা যদি নাম্বার অফ কোশ্চেন 05 এর অ্যান্সার করতে যাই তাহলে আমরা তোমরা একটু মনোযোগ নাও। আমি চেক করো। আমি বলতেছি যে তোমাদের মনোযোগটা এখানে নিয়ে আসতে হবে। এখানে হচ্ছে দুইটা স্টেজ রয়েছে ম্যাপটাতে। প্রথমটিতে বলতেছে যে একটি দ্রব্য 500 টাকায় ক্রয় করে 10% লাভে বিক্রি করার কথা বলতেছে, এবং একটি দ্রব্য যখন ক্রয় করছে তখন 10% লাভে কমে ক্রয় করছে। সো হচ্ছে তার এখানে হচ্ছে দুইটা লাভ রয়েছে। যিনি হচ্ছে ফার্স্ট টাইম যখন ক্রয় করছেন তখন 10% ডিসকাউন্টে ক্রয় করছেন, এবং দেন হচ্ছে 10% ডিসকাউন্টে ক্রয় করে আবার 10% লাভে হচ্ছে অনেকে বিক্রি করছেন। সো এই প্যাটার্নটা হচ্ছে এই ম্যাথটা বলতেছে তাই। সো আমরা যদি সলিউশনে যাই তাহলে আমরা বলতে পারি যে 500 টাকায় ক্রয় করে 10% ডিসকাউন্ট অর্থাৎ একটি দ্রব্য ক্রয় মূল্য একটি দ্রব্যের হচ্ছে বিক্রয় ধরে যদি বিক্রয় মূল্য 10% অর্থাৎ 10% অর্থাৎ যদি একটি দ্রব্য কত ক্রয় করছে 500 টাকায়, 500 এর
10%। সো আমরা কি করতে পারি 500 ইন্টু 10% অর্থাৎ 10% অর্থাৎ 110 ডিভাইডেড বাই 110% ডিভাইডেড বাই হচ্ছে 100 করতে পারি, অর্থাৎ হচ্ছে 10% লাভ হলে 100 প্লাস 10% লাভে বিক্রয় দ্যাটস হয় 110%। আশা করি বুঝতে পারছেন, এই হচ্ছে 110%। সো 500 ইন্টু 110 ডিভাইডেড বাই হচ্ছে 100। সো আমরা যদি ডাবল জিরো কেটে দিই তাহলে থাকে হচ্ছে 5 ইন্টু 110 আর নিচে থাকে 1। সো আমরা যদি এটাকে গুণ করি তাহলে কিছু 5 11 55 আর হচ্ছে 0, নিচে থাকে হচ্ছে কি 1। সো আমরা এটাকে ডিভাইডেড করলে পাই আমরা 550। এটা যদি আমাদের হচ্ছে বিক্রয়ের হচ্ছে 500 টাকায় ক্রয় করে 10% লাভে হচ্ছে 550 টাকা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। দেন হচ্ছে পরবর্তীতে বলতেছে দ্রব্যটির ক্রয় মূল্য যদি 10% কমে কিনে বা ক্রয় করে তার লাভ কত, অর্থাৎ দ্রব্যটির ক্রয় মূল্য এখন আমরা যদি 10% কমে ক্রয় করছে অর্থাৎ 10% কমে অর্থাৎ কি 100 মাইনাস হচ্ছে 10% অর্থাৎ 90%-এ। সো আমরা কি করতে পারি যে ক্রয় মূল্যের হচ্ছে 500 এর 90%। সো আমরা 500 এর 90%-এর জন্য 100 করতে পারি। সো হচ্ছে কি আমরা কি করতে পারি এই ডাবল জিরো কাটতে পারি। সো 5 লং কত 45, 45 and 0 ডিভাইডেড বাই 1 ইকুয়াল হচ্ছে 545। এটা যদি আমরা 2 নম্বর সমীকরণ ধরি, সো আমরা কি করতে পারি যে 1 নং সমীকরণ প্লাস মাইনাস 2 নম্বর সমীকরণ করলে আমরা লাভ পেয়ে যাব। সো 1 নম্বর সমীকরণ কত 550 মাইনাস 2 নম্বর সমীকরণ ভ্যালু হচ্ছে 450। সো 550 মাইনাস 450 100 is the লাভ বা ইন্টারেস্ট। This is the answer. নাম্বার অফ কোশ্চেন 5 এর। আশা করি আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। তারপরে কোথাও প্রবলেম হলে অবভিয়াসলি কমেন্ট করো, আমি চেষ্টা করব তোমাদেরকে রিপ্লাই করে আন্ডারস্ট্যান্ডিং করার জন্য।